নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সকাল 9:30। এই যে আমি আর প্রীতি রেডি হয়ে গিয়েছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আজ আমাদের পরীক্ষা, আর ওদিকে চলুন, আমাদের গাড়িও চলে এসেছে। এবার ঝটপট বেরিয়ে পড়ি। এই গাড়িতে আমরা যাচ্ছি, আমি, মা আর আমার দিদা। আর এই যে দেখছেন, ও আমার বান্ধবী, ওর নামও প্রীতি। এখন আমরা গাড়ি করে যাচ্ছি ডোমকল, কারণ আমাদের পরীক্ষা সিট পড়েছে ডোমকল ল কলেজে। প্রত্যেকবারই মোটামুটি একই পড়ে। কাঁদি ল কলেজে সিট পড়ে ডোমকল ল কলেজে, আর ডোমকল ল কলেজে সিট পড়ে কাঁদি ল কলেজে। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি দেখে অনেকেই হয়তো মন্তব্য করবেন যে আমাদের তো পরীক্ষা দিতে যাওয়ার সময় রাতের ঘুম উড়ে যেত, এরা আবার ভিডিও করে। তো এখানে বলি, বিগত 7 দিন ধরে আমাদেরও রাতের ঘুম উড়েছে, কিন্তু প্রতিবারই যেহেতু আমাদের কলেজের সিট এই ডোমকলেই পড়ে, তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরাও আমাদের বড় দাদা দিদিদের জিজ্ঞেস করতাম যে ডোমকল ল কলেজটি কেমন, বা সেখানে কিভাবে যাওয়া যায়, বা সেখানে টিচাররা কেমন। তো সেই অভিজ্ঞতার গল্প বলতেই আজ আমার এই ভিডিওটি করা। তো চলো তাহলে যেতে যেতেই সেসব বলি। তো প্রথমেই বলি যাওয়ার ব্যাপারে। তো কাঁদি ল কলেজ থেকে ডোমকল ল কলেজের ডিস্টেন্স 70 কিলোমিটার, আর পরীক্ষা দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত থাকে। তো কলেজের গেট খোলা হয় 12:15টার সময়, আর খাতা দেওয়া হয় 11:55-তে। আর যদি কেউ কাঁদি থেকে আসো তাহলে সকাল 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেও, কারণ কোনো কারণে তুমি যদি 12:10-এ কলেজে পৌঁছো তাহলে সেদিন কিন্তু তুমি আর পরীক্ষার হল অবধি যেতে পারবে না। আর আমার বাড়ি যেহেতু বহরমপুর, তাই আমি এই 9:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। যে কথা বলতে বলতে চলেও এলাম ডোমকল। এবার ডোমকল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক পার করে বাঁ দিক দিয়ে একটি রাস্তা পড়ে, যেটি ডোমকল বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা। সেটি দিয়ে তোমাকে যেতে হবে মানিকনগর বলে একটি গ্রামে, সেখানে ডোমকল ল কলেজটি অবস্থিত। তবে এই রাস্তা দিয়ে যাবার সময় তোমার গুগল ম্যাপের ওপর একটু সন্দেহ হবে, তবে তুমি নির্দ্বিধায় ম্যাপের ওপর ভরসা করে যেতে পারো, সে তোমাকে ঠিক জায়গাতেই পৌঁছে দেবে। তো এবার বলি গাড়িতে কেন যাচ্ছি। তো এই যে রাস্তাটি দেখছো, এই রাস্তাটি ডোমকল বাসস্ট্যান্ড থেকে 4 কিলোমিটার ভেতরে একটি গ্রাম। তো এখানে যাওয়া বা আসার জন্য সেভাবে অটো বা টোটো কিছুই পাওয়া যায় না। এবার তোমার সাথে যদি গাড়ি না থাকে তাহলে তোমাকে প্রায় অনেকটাই হেঁটে আসতে হবে। আর তার থেকেও বড় কারণ হলো, ওই যে তোমাদের প্রথমেই বললাম যে 12:15টার সময় কলেজের গেট খোলা হয়। তো তুমি যদি 11টা বা 11:30টায় পৌঁছে যাও, তোমাকে তো কলেজে ঢুকতে দেবে না। তো কলেজের সামনেই একটি মাঠ আছে, সেই মাঠে ওয়েট করতে হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, মাঠ তো পুকুর হয়ে গিয়েছে, সে কারণে মাঠে তো বসা যাবে না। গ্রীষ্মকালেও চড়া রোদেও মাঠে বসতে পারবে না। আর তোমার সাথে গার্জেন থাকলে তো হয়েই গেল, সে তো কলেজের ভেতরে ঢোকার অনুমতি পাবে না। তাই গার্জেনরা তোমাদের জন্য গাড়িতে ওয়েট করতে পারে। আর গার্জেন যদি নাও আসে, কলেজের ভেতর তুমি তোমার ব্যাগ, মোবাইল ফোন এগুলো নিয়ে ঢুকতে পারবে না। আর ফাঁকা মাঠেও তো এগুলোকে ফেলে রেখে যাওয়া যায় না। তাই গাড়ি থাকলে তোমার জিনিসগুলোকে তুমি গাড়িতে রেখে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে। চলো, চলেই এলাম প্রায়। ওই যে দূরে লাল বিল্ডিংটি দেখছো, ওটি দেখে কেউ কিন্তু আবার ঘাবড়ে যেও না, ওটিই কিন্তু কলেজ। এই হলো ডোমকল ল কলেজ। আর এই যে দেখছো নীল রঙের নেট দেওয়া অংশটি, এটি হলো কলেজের সীমানা। আর সেই যে মাঠের কথা তোমাদের তখন বললাম, এই হলো সেই মাঠ, এখানেই তোমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে একটি কথা বলি, যে এখানে পরীক্ষা দিতে অনেকেরই গার্জেন আসেন, বেশিরভাগ জনের মাই আসেন। আর অনেকটা দূরের রাস্তা যেহেতু, সেই সকাল 9টায় বেরিয়ে আবার বিকেল 5টায় বাড়ি ফেরা, তো এতটা সময়ে ওয়াশরুম যাওয়ার তো দরকার পড়েই। তো ওই যে দেখছেন সাদা রঙের বিল্ডিংটি, ওটি একটি অঙ্গনওয়াড়ি স্কুল। তো ওনাদের রিকোয়েস্ট করায় ওনারাই আমাদের গার্জেনদের ওনাদের স্কুলের ওয়াশরুমটি ব্যবহার করার অনুমতি দিয়েছেন।
12টা প্রায় বাজতেই চললো। চলো এবার পরীক্ষাটা দিয়ে নিই, তারপরে বেরিয়ে আবার বাকি গল্প বলছি। হয়ে গিয়েছে পরীক্ষা দেওয়া। চলো এবার যেতে যেতে তোমাদের পরীক্ষার হলের অভিজ্ঞতাটা বলি। তো প্রথমেই বলি, পরীক্ষার হলে ঢুকে তো তুমি চেয়ার টেবিলে বসবে, তারপরে পাবে খাতা। কেন এগুলোকে বেঞ্চ না বলে চেয়ার টেবিল বলছি সেটা না হয় তোমরা পরীক্ষার হলে এসেই দেখবে। আর গার্ডের কথা আমি এখানে বলছি না, তবে এটুকু বলি যে আমরা একটি রুমে 48 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছিলাম। সেখানে 8 জন টিচার গার্ডের দায়িত্বে ছিলেন। এরপরে শুরু হবে চেকিং। তোমার পেন, স্কেল, জলের বোতল, অ্যাডমিট কার্ড, ট্রান্সপারেন্ট বোর্ড সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করার পর তুমি পরীক্ষার কোশ্চেনটি হাতে পাবে। তবে এখানে একটি সতর্কতাবাণী তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ভুলেও কেউ ক্লাস 7-এর a+b এর হোল স্কোয়ারের সূত্রটি বোর্ডে লিখে রেখো না, তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নটি দেখার সৌভাগ্য তোমার আর হবে না। এবার সব কিছুতে পাশ করার পর তুমি পরীক্ষা দিতে বসবে। তারপর হঠাৎ পরীক্ষা দিতে দিতে তোমার মনে হবে এবার ওয়াশরুম যেতে হবে। তো এটা যদি শীতকাল হয়, তোমার সোয়েটার, জুতো, মোজা খুলে ভালো করে পরিদর্শন করার পর তুমি ওয়াশরুমে যাওয়ার অনুমতি পাবে। তখন তোমার নিজেকে পাকিস্তান থেকে আসা জঙ্গি বলে মনে হতেই পারে, কিন্তু তখন তোমার মন আর মাথা দুটোকেই শান্ত করে ভালো করে পরীক্ষা দিয়ে বালির ঘাটের 1 কাপ মালাই চা খেয়ে তোমাকে বাড়ি ফিরতে হবে। চলো এইভাবে পরীক্ষা দিয়ে আমিও বাড়ির কাছাকাছি চলে এলাম। আশা করি এই ভিডিওটা দেখে আমার ছোট ভাই বোনরা কীভাবে ডোমকলে পরীক্ষা দিতে যেতে হবে তা বুঝতে পেরেছো। তো আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে।